নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আর একবার স্বাগত। আইএফএল ম্যাসকট ওপেনিংয়ে আমন্ত্রণ পাননি মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। ডুরান্ডে কি অংশগ্রহণ করবে মোহনবাগান? ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানের ইতিহাস নিয়ে অভিনব উদ্যোগ নিতে চলেছেন দেবাশিস সৃঞ্জয় জুটি। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে মোহনবাগানের ইতিহাস নিয়ে বই পুনর্মুদ্রণ করতে চলেছেন তারা। বাংলা ও ইংরেজিতে মোহনবাগান ইতিহাস নিয়ে এবার বই প্রকাশ করতে চান সৃঞ্জয় বসু। বইয়ে থাকবে মোহনবাগানের সেরা 100টি গোলের কাহিনী। মোহনবাগানের ইতিহাস নিয়ে অভিনব উদ্যোগ সম্পর্কে কি বলছেন বাগান সচিব সৃঞ্জয় বসু? তো আমার ইচ্ছা আছে একটা ইংরেজি আর একটা বাংলা দুটোতেই করা। সেটা একটু টাইম লাগবে এবং সময় সাপেক্ষ এবং একটা কস্ট সাপেক্ষ, প্লাস অ্যাকচুয়াল লোকটাকে আমাকে খুঁজে বার করতে হবে যারা এই কাজটা করতে পারবে। সো এটা একটা সময় সাপেক্ষ কাজ, কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করতে পারবো। আমাদের এই টার্মের মধ্যে একটা প্রপার হিস্ট্রি, একটা ডকুমেন্টেড বই বার করতে পারি। যেমন আমি একটা প্ল্যান করেছি অলরেডি, 100 বেস্ট গোলস অফ মোহনবাগান। সো এমনি করে কয়েকটা ডিফারেন্ট যদি আমরা করতে পারি। বুধবার থেকে নৈহাটিতে শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগ। তবে মঙ্গলবার মাস্কট উদ্বোধনের অনুষ্ঠানে দেখা যায়নি মোহনবাগানের কোনো প্রতিনিধিকে। এ ব্যাপারে কি বলছেন বাগান সচিব সৃঞ্জয় বসু? মোহনবাগান ক্লাবকে তো একটা ইমেল পাঠাবে, সেই ইমেলটাও তো আসেনি, বা একটা কার্ড পাঠাবে। এটার সাথে ভবানীপুর ক্লাব বা অন্য ক্লাবের সাথে গুলিয়ে ফেলে না, তাও না মোহনবাগান এসডিকে পাঠালে কালকের ওপেনিং তাহলে মোহনবাগান জেনারেল সেক্রেটারিকে পাঠিয়েছে কেন? সো আমি ওই জন্য বলছি, তো আমি পুরনো অতীতকে আমি দেখতে চাই না। যেমন ব্যবহার বাবা করবে তেমনই ছেলে তার ব্যবহারের রেসিপ্রোকেট করবে, এটাই হচ্ছে। এদিকে মেসির জন্মদিনে বাগানে এলো LM10-এর সই করা জার্সি। ডিসেম্বরে কলকাতায় যার হাত ধরে মেসি আসছেন সেই শতদ্রু দত্ত মঙ্গলবার বাগান সভাপতি ও সচিবের হাতে তুলে দিয়ে গেলেন মেসির সই করা জার্সি। এ ব্যাপারে কি বলছেন বাগান সচিব? তাহলে কি মোহনবাগান মাঠেও আসবেন এবার LM10? না, এটা তিনি মোহনবাগান ক্লাবের নামে একটা জার্সি দিয়েছেন, শতাদ্র এসে আমাদের জার্সিটা দিয়েছে। বাকি কোনো আমাদের এখন ডিসকাশন হয়নি। শতাদ্র বলেছে যে ও আনছে 14 তারিখে। সো যখন আনবে, কিন্তু আমার মনে হয় না ও তো আসছে একটা ডিফারেন্ট টাইপ করে, এখানে আসবে দিয়ে সেটা ও জানে প্ল্যান। আমার মনে হয় না এখন অবধি আমাদের ক্লাবে আসার অবধি কোনো আলোচনাও হয়নি, কেউ মানে কোনো রকম কথা হওয়ার প্রশ্নই ওঠে। দেখা যাবে। অন্যদিকে ডুরান্ড কাপে মোহনবাগানের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সত্যি কি মোহনবাগান ডুরান্ড কাপ খেলবে না? কি বলছেন বাগান সচিব সৃঞ্জয় বসু? দেখো, অংশগ্রহণ নাও নিতে পারে এমনি কথা তো আমি শুনিনি কোথাও। আমরা মোহনবাগান তো খেলবে ডুরান্ড কাপ, এবং আমাদের যে টিমটা কলকাতা লিগ খেলবে সেই টিমটাই ডুরান্ড কাপ খেলবে ওটা। সো না খেলার মনে হয় না কোনো প্রশ্ন উঠছে। 2 বছরের সাথে এবছরের একটা তফাৎ হচ্ছে, যদি আপনারা সবাই দেখেন যে ISL-এর আজকে অনেক টিমই দেখছেন ডুরান্ড খেলবেন না বলছে, কারণ আজকে ISL খেলা হবে কি না সেটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। সো মোহনবাগানের তো একটা টিম, মোহনবাগানকে টিম বানাতেই হবে, কারণ AFC ম্যাচ আছে সামনে, এবং মানে তখন হবে কি না ISL তো সেটা পরের ব্যাপার। সো তাই জন্য আমাদের প্লেয়ার একটু দেরি করে আসছে, প্লাস মাঠ নেই প্র্যাকটিস করার জন্য। যেমন এখানে হকির জন্য আমাদের এই মাঠ এখনও শেষ হয়ে উঠতে পারেনি। এই মাঠ শেষ হতে হতে প্রায় জুলাই শেষ হয়ে যাবে। সো এই কারণগুলোর জন্যই আমরা এটা খেলাতে পারবো না হয়তো। মোহনবাগান নিয়ে এখন নতুন ভাবনা শুরু করে দিয়েছেন সৃঞ্জয় দেবাশিস জুটি। মোহনবাগানকে আরও ওপরের দিকে তুলে নিয়ে যেতে চান এই জুটি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস।
মঙ্গলবার ছিল LM10-এর জন্মদিন, আর জন্মদিন কলকাতায় LM10-এর পালন হবে না তা কখনো হয় নাকি? LM10-এর ভক্তরা তাই ময়দানেই আয়োজন করেছিল LM10-এর জন্মদিন। কিভাবে উদযাপন হলো, কি বলছেন তারা? এটা প্রত্যেকবারই আমরা এখানে এসে এই ইডেন গার্ডেনের পাশে এসে করার চেষ্টা করি। এছাড়াও আমাদের মানে মেইন উদ্যোগ হয় যে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক আছে? সেই উদ্যোগটা আমরা এবারে 15 তারিখে নেওয়া হয়ে গেছে। আমরা গিয়েছিলাম একটা আশ্রমে, সেখানে গিয়ে আমরা মোটামুটি আমাদের যতটা সামর্থ্য ছিল সেটা করার চেষ্টা করেছি, সেটা হয়ে গেছে। এবার আমরা প্রত্যেক বছর এখানে এসেও মানে যত খাবার দাবার হয় কত শিশু থাকে তাদের দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এবছর যে আগে করে দিয়েছি যেটা বলেছি, এবার আমাদের গ্রুপটা হচ্ছে মিশনস অফ বেঙ্গল গ্রুপ, যেটা 4 বছর ধরে এখন কন্টিনিউ চলছে। তার আগেও আমরা ছিলাম জাস্ট হোয়াটসঅ্যাপে ছিলাম, এখন আমরা নিজেরা এখানে এসে মানে গ্যাদারিং করে জিনিসটা করার চেষ্টা করি। এবার মেসির নামে যে জিনিসটা হয়, মেসি একজন ফুটবলার, কিন্তু তিনিও তার ফুটবলের পাশাপাশি এইসব জিনিসগুলো করে থাকেন। যত দুস্থ শিশু আছে, মানুষ আছে, যত এরকম আশ্রম আছে তাদের ওদিকে তারা মেসি এইগুলো দান করে থাকেন। বুধবার থেকে নৈহাটিতে শুরু কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগ। এখন শুধু বল পড়ার অপেক্ষা। তার আগে গোটা বিষয়টি নিয়ে কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কীভাবে আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে সবই বলছেন তিনি। বিট ব্রেকার্সের ডান্স পারফরমেন্স থাকবে, লেজার শো থাকবে, ফায়ারওয়ার্কস থাকবে, কৌশালী ব্যানার্জির গান থাকবে, আর উড়িষ্যা থেকে একটা ড্রামিং ট্রুপ আসছে, তাদের পারফরমেন্স থাকবে। আর সর্বোপরি খেলা তো থাকবেই, যেটা সব থেকে বেশি আকর্ষণীয়। সেই খেলা হবে মাঠে, কালীঘাট MS ভার্সেস বেহালা SS এর খেলা। আমি আশা করছি একটা ভালো খেলা মানুষরা দেখতে পাবে এবং সবাই খেলার আনন্দ ভাগ করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।